এত বছর হয়ে গেল নিজের মা বাবারে নিয়ে ঈদ উদযাপন করতে পারি না। আমার সন্তান গন্ডে লইয়া আমি সুন্দর করে ঈদ উদযাপন করতে পারি না। 4 বছর হয়ে গেল এক প্রবাসী আল্লাহর বান্দা বিদেশের জমিনে আছে, 4 বছরে সুন্দর করে ঈদ উল ফিতর উদযাপন করতে পারে না। হঠাৎ করে এক রমজানে টেলিফোন করে মায়ের জানায়া দিল, মা এবারের ঈদটা আমি তোমাদের সাথে উদযাপন করব। মায়ের মনটা কি পরিমাণে খুশি হয়ে গেল। আমার সন্তানকে আমি 4 বছর লাগায় একটা না ঈদের উদযাপন করতে পারি নাই, এবছর ঈদ আমার সাথে আমার সন্তান উদযাপন করবে। মায়ের মনটা অটোমেটিক পাগল পারা হয়ে গেল, আত্মহারা হয়ে গেল। মা কি করবে, কি রান্না করবে, কি বানাবে, মা এতটুকুই খুঁজা পায় না। স্বামীরে জিজ্ঞাসা করে, ও স্বামী আমার, তুমি বাজারে যাও, দামি দামি গোশতগুলো কিনে আমার সন্তানের জন্য নিয়ে আসবা, পিঠাপুলি বানানোর জন্য যা কিছু লাগবে আমার সন্তানের জন্য তুমি নিয়ে আসো। বাবাটাও কত মায়া লইয়া বাজারের মধ্যে যায় সন্তানটার জন্য যা কিছু কিনলো। সন্তান ঈদ উদযাপন করবে, বাড়ির মধ্যে আসবে, সব মাল সামানা নিয়ে বাড়ির দিকে যখন রওনা করলো, সন্তানটারে টেলিফোন করে বলে, ও সন্তান তুমি কবে আসবা? বলে 27 রমজানে আমি বাড়ির মধ্যে আসবো। বলে তোমার জন্য আমরা অপেক্ষায় থাকবো। কয়টায় তুমি ঢাকা এয়ারপোর্টে নামবা? বলে এতটায় নামবো। তুমি কোন সময় আমার বাড়িতে বসবা? বলে বাবা এই সময় আমি বসবো। এভাবে বাবারে যখন বলে, বাবা মা সুন্দর করে সন্তানের জন্য ওয়েটিংয়ে রয়ে গেল। 27 রমজান যখন হয়ে যায়, ওই সময়ে সাহারি করে মা বাবা সুন্দর করে বিছানায় ঘুমাইতে পারে না, ঘুমাইতেও যায় না। এত বছর পরে আমি আমার সন্তানটারে সুন্দর করে পেয়ে যাব। সন্তানের জন্য মা এত সুন্দর করে মা অপেক্ষায় পরে রইল, আমার সন্তান কখন আসবে। ওই সন্তানটাকে আমি বিছানার মধ্যে শুয়াইয়া এরপরে তার জন্য যা রান্না বান্না আমি করব, আমি সুন্দর করে রান্না বান্না করে ইফতারের মধ্যে আমার সন্তানের আমি খাওয়াবো। ওই মা বাবা দুইজনে মিলে যখন ঘুমায় না, 8টা বেজে গেল, সন্তানের পক্ষ থেকে কোনো খবর পাওয়া যায় না। 9টা বেজে গেল, এখনো যখন খবর পায় না। 10টা বেজে গেল, বিন্দু মাত্র পরিমাণ কোনো খবর নাই। মায়ের মন তো এমন, মা তো কশিন গেল এটা মেনে নিতে পারে না রে বাবারা। সঙ্গে সঙ্গে বলে, ও স্বামী আমার, আমার ছেলে কোথায় আছে একটু টেলিফোন করে একটু খোঁজ খবর নিয়ে আনো। আমার জাদুরে আমি যতক্ষণ পর্যন্ত না দেখবো আমার পেরেশানি আমার অন্তর থেকে যাবে না। স্বামী বেচারা ঘর থেকে বের হইয়া উঠানের এক পাশ থেকে আর এক পাশে যায়, ওই পাশ থেকে আর এক পাশে আসে, এক পাশ থেকে আর এক পাশে যায়। একটা পর্যায়ে এমন হয়ে গেল, সন্তানের পক্ষ থেকে যখন কোনো টেলিফোন পায় না, বাবাও মনে মনে চিন্তা ভাবনা করে, আমার ছেলের কি এমন হয়ে গেল, ছেলের পক্ষ থেকে কোনো টেলিফোন নাই কেন, কেন এতক্ষণ পর্যন্ত কোনো খোঁজ আমি পাই না। একটু পরে দেখে ছেলের পক্ষ থেকে মোবাইলের মধ্যে একটা টেলিফোন বেজে উঠল। বাবা সুন্দর করে মোবাইলটা রিসিভ করিয়া এবার যখন কান বরাবর নিয়ে গেল, দেখে যদিও সন্তানের মোবাইল থেকে টেলিফোন, কিন্তু সন্তানের সাউন্ড তো শোনা যায় না, আরেকজন ছেলের কণ্ঠ শোনা যায়। ওই ছেলেটা বলে, আপনি এই মোবাইলওয়ালার কি হন? বলে আমি মোবাইলওয়ালার বাবা। মোবাইলওয়ালার বাবা যদি হন, তার মায়ের কাছে এই খবরটা বিন্দু মাত্র পরিমাণও আপনি দিবেন না। একটা অ্যাম্বুলেন্স নিয়ে একটু রোডে আসবেন, ওই মেন রোডের মাঝে অ্যাক্সিডেন্টের মধ্যে আপনার ছেলে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, একটু আসবেন, একটু ছেলের লাশ নিয়ে আপনার বাড়িতে যাওয়া লাগবে। বাবার মনটা পাগল হয়ে গেল, হায় রে আমার ছেলেরে আমি কেমনে বাড়িতে নিয়ে আসবো, আমার ছেলের ব্যাপারে আমি আমার স্ত্রীর কাছে কি জবাব দিব, তার মাকে কি বলবো। একটা অ্যাম্বুলেন্স নিয়ে নিজের স্ত্রীকেও বলে না, দৌড়াইয়া সন্তানটাকে আনার জন্য রওনা। এবার যখন যায় দেখে ওই রোডের মধ্যে কতগুলো লাশ পড়ে আছে, এক একটা লাশের ওই চেহারা থেকে যখন কাপড় উঠায় সব চেহারাগুলো খুললো, কিন্তু একটা চেহারাও নিজের ছেলের সঙ্গে মিলে না। এক এক করে খুলতে লাগলো, কিন্তু ছেলের সঙ্গে মিলে না। লাশ
লাশ পর্যায়ে যাইয়া দেখে ছেলের লাশটা এক জায়গায় পড়ে আছে, ওটাকে সব লাশের সাথে একসাথে করতে পারে নাই। তাকায়া দেখে নিজের বুকের মানে একটা রাস্তার মধ্যে পড়ে আছে, পুরা বডিটা রক্তমাখা অবস্থায় পড়ে আছে। বাবার মন কি মানায় রে, যেই বাবা 4 বছর পর্যন্ত সন্তানের জন্য ওয়েটিং এ রইল, ওই বাবা দেখে সন্তানটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এবার বাবা ওই সন্তানের বুকের মধ্যে নিয়ে মাথা ডারা গিয়া বলে, ও সন্তান আমার, তুই কেন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল? তোর মা কত কষ্ট করে তোর জন্য অপেক্ষার মধ্যে রইল, আমি আজকে তোকে সঙ্গে করে লইয়া বাড়িতে চলে যাব। তোর মা যদি তোর জীবিত অবস্থায় পাই ধরে বাবা, কি পরিমাণ আদর তোর মা তোরে, তোর কপালের মধ্যে কি সুন্দর চুমো তোর মাকে ফেল ধরে বাবা। কিন্তু এমন কেন হয়ে গেলি, তোর মায়ের জন্য বিন্দু মাত্র পরিমাণ তোকে মনটা কাঁদে না? আজকে আমি বাড়িতে যাওয়ার পরে তোর মায়ের কাছে আমি কি জবাব দিব? আমি তোর মায়ের কাছে গিয়া তোর ব্যাপারে আমি কি জানাই দিব রে সন্তান? ও সন্তান, 4 বছর হয়ে গেল, তোর মায়ের একটা বছর আমি নতুন কাপড় পরাইতে পারি নাই। ঈদের দিন যখন আমরা সবাই মিলে ঈদ করার জন্য ময়দানে যাব, আমি তোর মায়ের বললাম, বিবি আমার, তোমার জন্য আমি একটা শাড়ি আনলাম, এই সুন্দর শাড়িটা পরবা, সুন্দর করে তুমি সাজুগুজু করবা। কিন্তু তোর মা আমার বিবি একটুবারের জন্য তো সাজলো না। তোর চিন্তা করিয়া ঈদের দিন সকালবেলা সবাই সেমাই খাইলো, তোর মা খাইলো না। সকালবেলা দামি দামি গোস্ত দিয়া সবাই খাবার খাইলো, কিন্তু তোর মা তোর কথা চিন্তা করে খাইতে পারলো না। এবার 4 বছর পরে তুই বাড়িতে আসবি, তোর মা তোরে পাইয়া সুন্দর করে খাবারের প্লেটের মধ্যে বসে যাবে। আজকে এমন কেন তুই করলি, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলি? তবে দেরি করা যাবে না, শেষ গোসল দিয়া তোর কবরের মধ্যে দেওয়া লাগবে। চোখের পানি ফালাইয়া সন্তানটারে নিয়ে অ্যাম্বুলেন্স নিয়ে যখন বাড়ির দিকে রওয়ানা, বাড়ির দিকে যখন আসবে, তখন মা অ্যাম্বুলেন্সের সাউন্ড হয়ে গেল। হঠাৎ করে মায়ের দিলটা যখন কেমন যেন একটা কম্পিত হয়ে গেল। মা মনে মনে চিন্তা করে, আমার বাড়িদের দিকের দিকে তো অ্যাম্বুলেন্স আসার কথা না, এখন কেন অ্যাম্বুলেন্স আসতেছে আমার বাড়ির দিকে? আবার মনে মনে চিন্তা ভাবনা করে হয়তো অন্য কোনো বাড়ির দিকে যাবে। কিন্তু একটু পরে তাকায়া দেখে ওই অ্যাম্বুলেন্সটা নিজের বাড়ির দিকে যখন চলে আসে, এবার মায়ের মনটা তো আর মানায় না। একটা মা সন্তানের জন্য কি পরিমাণ পাগল! ও কই লাইনের মুসলমানেরা, নিজের মাকে যা দেখবা তোমার জন্য কি পরিমাণ পাগল বাড়া। ওই মায়ের মন আর মানায় না। এবার অ্যাম্বুলেন্সে করে কে চলে আসলো, সঙ্গে সঙ্গে মা যখন ঘর থেকে বের হয়ে যায়, ঘর থেকে বের হয়ে দেখে ওই অ্যাম্বুলেন্সের মধ্যে সন্তানটারে শুয়ে রাখছে। মনে করছে মনে হয় সন্তানটা দুনিয়ার মধ্যে বেঁচে আছে, একটা অ্যাক্সিডেন্ট করেছে, হসপিটালের বেডের মধ্যে নিয়ে গেলে ঠিক হয়ে যাবে। যে মা ওই সন্তানটার বুকের মধ্যে নিজের কানটা লাগাইয়া সন্তানটারে বারবার ডাকে, সন্তান আমার, তুমি কোথায় চলে গেলা? আমার একটু তোমার ব্যাপারে সন্ধান দাও। ও সন্তান রে, তুমি অসুস্থ হয়ে গেলে আমি মা তোমাকে নিয়ে হসপিটালে যাব। কিন্তু তার বাবা তাকায়া দেখে স্বামী চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে। এবার মায়ের বুঝতে বাকিও নাই, আমার সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। মা চোখের পানি ফালাইয়া ওই সন্তানের উপরে কান্না করে আর জানায়া দেয়, ও সন্তান, তুই আমারে 4 বছর পরে আমাকে তোর চেহারা দেখাইবি, তবে এই মৃত চেহারাটা তুই আমারে দেখাইলা, আমি তোরে সারা এই দুনিয়াতে কিভাবে বাঁচবো? ও সন্তান আমার, আমার আর উপায় নাই। আমি কত রাতের বেলা তোর জন্য ঘুমাইতে পারি নাই, কত দিনের বেলা সুন্দর করে আমি খাবারও খাইতে পারি নাই, কত কষ্ট করে আমি তোরে গর্বের মধ্যে নিয়ে নিলাম। তোকে আমি এত পরিমাণে মায়া করি, কিন্তু তুই আমারে সারিয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। মায়ের মন তো মানায় না। মনে রাখবা, ওই মা তোমার জন্য যেই পরিমাণ কষ্ট করেছে, তুমি একটা বিপদে পড়লে, মুসিবতের মধ্যে পড়ে গেলে, দুনিয়ার কেউ যদিও কান্না করবে না, কিন্তু ওই মা যেই পরিমাণ নিঃস্বার্থ একটা ভালোবাসা বান্দা তোমারে আমারে দিবে, ওই ভালোবাসা দুনিয়ার কেউ দিতে পারবে না। ঠিক কিনা? দিতে পারবে? কেউ পারবে না।
ওই ভালোবাসা কেউ দিতে পারে না। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথা। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথা। এমন মা কি কেমনে আজি যাব আমি ভুলিয়া, ও আমার প্রাণের মা, মা গো মা কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী এতিম আমি চায় না কেহ ফিরিয়া, জনম দুঃখী এতিম আমি চায় না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করতেন যে মায় কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করতেন যে মায় কত কষ্ট করে। আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় দেয় হাসাইয়া, ও আমার প্রাণের মা, মা গো মা কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী এতিম আমি চায় না কেহ ফিরিয়া, জনম দুঃখী এতিম আমি চায় না কেহ ফিরিয়া, জনম দুঃখী এতিম আমি চায় না কেহ ফিরিয়া।